এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। এখানে দেখো আমি 5টা বাক্য লিখেছি। 5টা বাক্যের মধ্যে প্রথম 3টে বাক্য পজিটিভ সেন্সে এবং শেষ 2টো বাক্য নেগেটিভ সেন্সে। এখানে বাক্যগুলো খুবই ইন্টারেস্টিং এবং এই ধরনের কথাগুলোকে প্রতিদিন আমরা বা তোমরা সবাই আমরা বলি। তো বাক্যগুলো হলো, আমি চেয়েছিলাম ও যেন অনেকক্ষণ থাকে। ওরা চেয়েছিল মিটিংটা যেন তাড়াতাড়ি শেষ হয়। আমরা চেয়েছিলাম ওরা যেন আমাদের সাহায্য করে। ও চেয়েছিল ওরা যেন হতাশ না হয় এবং আমরা চেয়েছিলাম ওরা যেন আমাদের ছাড়া না যায়। প্রত্যেকটা বাক্যই প্র্যাকটিক্যাল বাক্য, প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয়। তো এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় সেটাই তোমরা এই ভিডিও থেকে জানবে। এখানে যে বিষয়টা তোমাদের বুঝতে হবে এই সেন্টেন্সগুলোর মধ্যে, যে যে চাওয়া, যে অ্যাকশনটার কথা বলা হয়েছে, সেই চাওয়াটা কিরকম। চাওয়াটা কিরকম মানে হচ্ছে আমরা কিছু জিনিস চাই আগে থেকে পরিকল্পনা করে, আগে থেকে ভাবনা করে আমরা সেই জিনিসটা চাই এবং সেটা হয়তো আমাদের পূরণ হয়। কিন্তু অনেক চাওয়া থাকে যে চাওয়াগুলো আমাদের জীবনে ঘটে না বা পূরণ হয় না। তো এখানে আমি যদি এই যেন কথাটাকে তুলে দিই তাহলে এই সেন্টেন্সগুলো একটা শব্দ দিয়ে মানে একরকম শব্দ দিয়ে তৈরি করা যাবে। আর যেন শব্দটা রাখার জন্য সেই শব্দটাকে আর ব্যবহার করা যাবে না। কেন কথাটা বলছি, মানে চাওয়া, চাওয়া মানে কি তোমরা সবাই জানো যে ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। তার মানে আই ওয়ান্টেড, তারপরে সেন্টেন্সের বাকি অংশ তোমরা বসিয়ে দিলে। কিন্তু ওয়ান্ট দিয়ে যখনই এই ধরনের সেন্টেন্সগুলো বলবে তার মানেটা বোঝায় যে তুমি চেয়েছিলে এবং সেটা ঘটেছিল, বা আগে থেকে তোমার এরকম প্ল্যান করা ছিল এবং সেই অনুযায়ী তুমি চেয়েছো। ঠিক আছে, তার মানে আমি যদি ওয়ান্ট দিয়ে সেন্টেন্সটাকে বলতে চাই তাহলে সেন্টেন্সটার কিন্তু চেহারা বদলে যাবে। কিরকম বদলে যাবে, আমি চেয়েছিলাম ও যেন, আমি চেয়েছিলাম ও অনেকক্ষণ থাকুক, এরকম ভাবে খুব সতর্কভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমি চেয়েছিলাম ও অনেকক্ষণ থাকুক, ওরা চেয়েছিল মিটিং তাড়াতাড়ি শেষ হোক, আমরা চেয়েছিলাম ও আমাদের সাহায্য করুক, ও চেয়েছিল ও হতাশ না হোক, আমরা চেয়েছিলাম ওরা আমাদের ছাড়া না যাক। ঠিক আছে, তার মানে ওয়ান দিয়ে তুমি যখনই বলবে তখন একটা ফোর্স চলে আসছে এবং এটা একটা পরিকল্পনা মাফিক তোমার চাওয়া, এবং সেই চাওয়াটা পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বা পূরণ হয়েছিল। কিন্তু যখনই এই যেন কথাটা দিচ্ছ, ঠিক আছে, এই যেন কথাটা দেওয়ার জন্য তখনই কিন্তু ওয়ান্ট ভার্বটাকে আর ইউজ করা যাবে না। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, এখানে উইশ এই ভার্বটাকে ইউজ করতে হবে। উইশ দিয়ে যখনই আমরা চাওয়ার কথা বলবো তার মানে হচ্ছে আমরা আশা করেছিলাম ঠিকই কিন্তু সেই আশাগুলো পূরণ হয়নি, এরকমই সেন্স এই সেন্টেন্সগুলো দিয়ে বোঝানো হচ্ছে। বোঝা গেল? তার মানে আমরা এখানে উইশ দিয়ে সেন্টেন্সগুলো করব, তারপরে বাকি পার্টগুলো যেরকম ভাবে জুড়তে হয় সেইভাবে জুড়বো। তাহলে আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যে এখানে কেন ওয়ান্ট ব্যবহার হবে না এবং কেন উইশ ব্যবহার হবে না। একেবারে খুব ছোট্ট করে বলতে গেলে এই যে যেন কথাটা যখনই আছে, এই যে যেন, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এই ধরনের সেন্টেন্সে। এই যে যেন, এইটাকে একটু খেয়াল করো। এই যেন কথাটার জন্যই তোমাকে উইশ ইউজ করতে হচ্ছে। তার মানে আমি চেয়েছিলাম ও যেন অনেকক্ষণ থাকে কিন্তু ও অনেকক্ষণ থাকেনি, তার মানে আমার আশা পূরণ হয়নি। পূরণ হয়নি বলেই কথাগুলোকে এইভাবে বলা হচ্ছে। ওরা চেয়েছিল মিটিংটা যেন তাড়াতাড়ি শেষ হয় কিন্তু মিটিং তাড়াতাড়ি শেষ হয়নি। ঠিক আছে, যেটা ঘটেছে তার বিপরীতটাকে তুমি যখন আশা করছো তখন বা চাইছো তখন ওয়ান্ট না ব্যবহার করে উইশ ব্যবহার করবে। আমরা চেয়েছিলাম ওরা যেন আমাদের সাহায্য করে, মানে আমরা চেয়েছিলাম ঠিকই কিন্তু ওরা আমাদের সাহায্য করেনি, তখনই আমি এই কথাটা বলছি। ও চেয়েছিল ওরা যেন হতাশ না হয়, মানে ওরা হতাশ হয়েছিল
ঠিক আছে, কিন্তু আমি চেয়েছিলাম ওরা যেন হতাশ না হয়, মানে আমি যেটা ঘটেছে তার বিপরীতটাকে যখন ভেবে আমার ইচ্ছার কথা বলছি তখনই আমার কথাগুলো এরকম হয়ে যাচ্ছে, এই যে যেন কথাটা বাংলায় ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি চলে আসছি, আমি চেয়েছিলাম ও যেন অনেকক্ষণ থাকে, তাহলে আই উইশড, মানে পাস্ট এবং প্রেজেন্ট দুটো সেন্সেই কিন্তু এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ভাববো। আই উইশড হিম, এখানে কাকে ভাবা হচ্ছে? তাকে, ওকে। আই উইশড হিম বা হার টু স্টে, আই উইশড হিম বা হার টু স্টে লঙ্গার, অনেকক্ষণ। পরেরটা, ওরা চেয়েছিল মিটিংটা যেন তাড়াতাড়ি শেষ হয়, তাহলে ওরা চেয়েছিল দে উইশড, দে উইশড, দে উইশড দ্য মিটিং, মিটিংটা they wish the meeting to end quickly, they wished the meeting to end quickly, ওরা চেয়েছিল মিটিংটা যেন তাড়াতাড়ি শেষ হয়। ঠিক আছে, তাহলে যেন কথা দিয়ে যখনই সেন্টেন্স বলছো তখনই কিন্তু চাওয়া অর্থে উইশ ইউজ করবে, আর যেন কথাটা তুলে দিয়ে যখনই একটা ফোর্স চলে আসবে যে ওরা চেয়েছিল মিটিংটা তাড়াতাড়ি শেষ হোক, এরকম একটা ফোর্স দিয়ে বলছো, তখনই কিন্তু ওয়ার্ড দিয়ে বলবে সেন্টেন্স। আমরা চেয়েছিলাম ওরা যেন আমাদের সাহায্য করে, তাহলে উই উইশড দেম, এখানে ওরা, মিটিং, ও এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। উই উইশড দেম টু হেল্প আস, বোঝা গেল? উই উইশড দেম টু হেল্প আস, ওরা, আমরা চেয়েছিলাম ওরা যেন আমাদের সাহায্য করে। পরেরটা, এইবারে দেখো দুটো নেগেটিভ, এই নেগেটিভ করার সময় একটু সতর্ক থাকতে হবে। কেন? কারণ এখানে চাওয়া ক্রিয়ার সঙ্গে নেগেটিভ ওয়ার্ডটা দেখো ইউজ করা হয়নি, মানে ও চাইনি এরকম বলা হচ্ছে না, ও চেয়েছিল ওরা যেন হতাশ না হয়, মানে যার উপর কথাটা বলা হচ্ছে সে যেন অ্যাকশনটা না করে, এরকমই। কিন্তু এই সেন্টেন্সগুলো দিয়ে যেহেতু যে কথাটা বলছে তার ইচ্ছে পূরণ হয়নি, এরকমই একটা অর্থ বোঝানো হচ্ছে। তার মানে হলো ওরা যেন হতাশ না হয়, মানে ওরা হতাশ হয়েছিল কিন্তু ও চেয়েছিল ওরা যেন হতাশ না হয়। তাহলে ও চেয়েছিল হি উইশড them not to be upset, not to be upset। আমরা চেয়েছিলাম ওরা যেন আমাদের ছাড়া না যায়, আমরা চেয়েছিলাম উই উইশড them, মানে আমরা চেয়েছিলাম ওরা যেন না যায়, not to go without us, বোঝা গেল? তাহলে নেগেটিভ করার সময় আমরা যার অ্যাকশনটাকে চাইছি না সেই জায়গায় কিন্তু নট টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ওরা যেন আমাদের ছাড়া না যায়, নট টু গো উইদাউট আস, ওরা যেন হতাশ না হয়, not to be upset। ঠিক আছে, এখানে তুমি যখন নেগেটিভ বলবে তখন ব্যাপারটা হচ্ছে তুমি চাওনি এবং ঘটেওনি, এরকমই ব্যাপারটা বোঝাবে, মানে আমি চাইওনি এবং ওরা হতাশও হয়নি, এরকমই বিষয়টা বোঝাবে যদি তোমরা এই উইশ এই ভাবটাকে তোমরা নেগেটিভ করো, মানে হি ডিড নট উইশ দেম টু বি আপসেট, এরকম যদি বলা হয়। ঠিক আছে, তাহলে সেন্টেন্সগুলো আমি দেখালাম, এই যে যেন, প্রত্যেক দিনের কথায় এরকম একটা মাত্রা দিয়ে সেন্টেন্স কিন্তু আমরা বলি, তাহলে এই যেন দিয়ে যখন চাওয়ার কথা বলা হয় তখন উইশ ভার্ব ব্যবহার করে
বাংলাগুলোকে ইংলিশে বলতে হবে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার যেটা সেটা হলো সাবজেক্ট প্লাস উইজড, উইজ ভার্বের পাস্ট ফর্ম উইজড, প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার পজিটিভ সেন্সে। ঠিক আছে? আর নেগেটিভ যখন করবে তখন কি হবে? সাবজেক্ট প্লাস উইজড প্লাস অবজেক্ট প্লাস not to প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে? তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কিন্তু তোমাদের এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে।